ওয়েলকাম টু হেভি মেটাল ফুটবল। ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেটেড নিউজের সাথে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো দীর্ঘ 6 ম্যাচ পর আবারও হারের ধাক্কা লাল হলুদ শিবিরে। ঘরের মাঠেই গতদিন 12 সদস্যের ওড়িশা এফসির বিরুদ্ধে 10 ইস্টবেঙ্গল ফুটবলারের অসম লড়াই শেষ পর্যন্ত 2-1 গোলেই সমাপ্ত হল হতাশাজনকভাবেই। উল্লেখ্য, ম্যাচের দ্বিতীয়ার্ধে প্রথমে লালচুন নুঙ্গার গোলেই লিড পেলেও পরবর্তীতে জেরি এবং হুগো পুমোর গোলেই এদিন পরাজয়ের সম্মুখীন হতে হয় রেড অ্যান্ড গোল্ড ওয়ারিয়ারদের। তবে নিশ্চিতভাবেই এদিন রেফারি তেজস নাগভেঙ্কারি যে পুরো খেলাটিকে দায়িত্ব নিয়ে শেষ করলেন সে কথা না বললেই নয়। এই প্রসঙ্গে আলোচনায় তো আসবই। অন্যদিকে হারের ধাক্কার থেকেও এই মুহূর্তে মাদি তালাল, সাউল ক্রেসপো এবং দেমিত্রিস দামান্তাকসের চোট নিয়েই মহাবিপদে লাল হলুদ ম্যানেজমেন্ট। বিশেষ করে তালাল গতদিন যেভাবে চোটের কবলে পড়েছেন তা নিশ্চিতভাবেই মারাত্মক আতঙ্ক ছড়িয়েছে আপামর লাল হলুদ জনতার মনে। এমত অবস্থায় বিদেশি বদল নিয়ে আগামী দিনে কোন পথে হাঁটতে পারেন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সেই সংক্রান্ত অতি গুরুত্বপূর্ণ পর্যালোচনা নিয়ে শুরু করতে চলেছি আজকের এই নতুন এপিসোড। তবে ডিটেল নিউজে যাওয়ার আগে যদি চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো অবশ্যই রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। তো মুহূর্তের ভুলেই আবারও পয়েন্ট হাতছাড়া লাল হলুদ যোদ্ধাদের। ঘরের মাঠেই গতদিন পুরো একটি অর্ধ 10 জন তুল্যমূল্য লড়াই করেও শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হলো প্রভসুখান আনোয়ারদের। তবে খেলার শেষে হুগো বুমোকে প্লেয়ার অফ দি ম্যাচের অ্যাওয়ার্ড দেওয়া হলেও এদিন আসল খেলা যে রেফারি তেজস নাগভেঙ্কারি দেখালেন সে উল্লেখ না করলেই নয়। উল্লেখ্য, ম্যাচের 4 মিনিটের মাথাতেই মাদি তালালের চোট শুরুতেই অস্কার ব্রিগেডকে বড় ধাক্কা দিলেও এ যাত্রায় পরিস্থিতি সামলেই নিয়েছিলেন মহেশ নাওরেম, নন্দাকুমাররা। তবে 43 মিনিটের মাথাতেই জিকসনকে রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মার্চিং অর্ডার দিলে পুরো সিচুয়েশন যে আরও ঘোরতর হয় সে কথা না বললেই নয়। এক্ষেত্রে পরিষ্কার টিভি রিপ্লেতে জিকসনের কোনো দোষ চোখে না পড়লেও রেফারি তেজস সম্ভবত কল্যাণ চৌবের চশমাটি পরেই গতদিন মাঠে নেমেছিলেন এবং সেই চশমায় মরিসিওর পরিষ্কার প্লে অ্যাক্টিংটিকেই চিনতে ভুল হয় ফিফা ব্যাচধারী এই রেফারির। সত্যি এক তেজস যেখানে ইন্ডিয়ান এয়ারফোর্সকে দীর্ঘদিন ধরেই গর্বিত করে চলেছে, সেখানে রেফারি তেজস ভারতীয় ফুটবলকে আর কত কলঙ্কিত করবেন একমাত্র তিনিই জানেন। তবে এক্ষেত্রে রেফারিদের থেকেও ফেডারেশনের অকর্মণ্যতাই যে বেশি পরিলক্ষিত হয় সে কথাও বলতেই হয়। যেভাবে দিনের পর দিন এই সমস্ত অতি নিম্নমানের ম্যাচ অফিসিয়ালদের ফেডারেশন প্রশ্রয় দিয়েছে তাতে এমন ঘটনাই যে ভবিষ্যতে ঘটবে তা পূর্বেই অনুমান করা যায়। যতদিন না পর্যন্ত ভারতীয় ফুটবলে ভিআর চালু হচ্ছে ততদিন এই পরিস্থিতি বদলানোর কোনো সম্ভাবনাই আপাতত নেই। সেক্ষেত্রে পলিটিক্যাল গ্যাম্বলিং থেকে ভারতীয় ফুটবলকে মুক্ত করা ছাড়া আর কোনো অপশানই যে কার্যত ফুটবলের উন্নতির জন্য খোলা নেই, সেই বিষয়টি যত তাড়াতাড়ি কর্তা ব্যক্তিরা বুঝবেন ততই মঙ্গল ভারতীয় ফুটবলের উন্নতির স্বার্থে। অন্যদিকে পুরো দ্বিতীয়ার্ধ জুড়ে এদিন 10 জনেই যে লড়াকু ফুটবল লাল হলুদ যোদ্ধারা মেলে ধরলেন তা যথেষ্টই তারিফযোগ্য। উল্লেখ্য, ম্যাচের 54 মিনিটের মাথায় লালচুন নুঙ্গা কর্নার থেকে দলকে লিড এনে দিলেও পরবর্তী মিনিটেই জেরির গোলে সমতায় ফেরে লোবেরা ব্রিগেড। আর 81 মিনিটের মাথায় হুগো বুমো জোরালো শট প্রভসুখানকে বশ মানালে এ যাত্রায় আর প্রতিরোধ গড়ে তুলতে পারেননি হিজাজি মাহের, মোহাম্মদ রাকিবরা। শেষ পর্বে ডেভিডকে মাঠে এনে সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালালেও শেষ পর্যন্ত পরাজয়েরই সম্মুখীন হতে হলো অস্কার ব্রিগেডকে। প্রসঙ্গত, ম্যাচের পর এদিন সাংবাদিক সম্মেলনে রেফারির একাধিক সিদ্ধান্তের বিরোধিতাই করতে দেখা যায় লাল হলুদ প্রশিক্ষক অস্কার ব্রুজকে। পাশাপাশি ক্রমাগত বাজে রেফারিংয়ের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন দলের শীর্ষকর্তা দেবব্রত সরকারও। এখন দেখার রেফারি তেজসের বিরুদ্ধে আগামী দিনে কি পদক্ষেপ গ্রহণ করেন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং সেই সাথেই চোট এবং কার্ডের সমস্যাকে সামলেই কিভাবে পাঞ্জাব ম্যাচের প্রস্তুতি সারে অস্কার ব্রুজর ছাত্ররা। অন্যদিকে রেফারিং ইস্যুর থেকেও এই মুহূর্তে দলের 3 বিদেশি ফুটবলারের চোট নিয়ে মহাশঙ্কায় লাল হলুদ শিবির। উল্লেখ্য, সাউল ক্রেসপো ইতিমধ্যেই মাসখানেকের জন্য ছিটকে যাওয়ার পর দেমিত্রিস দামান্তাকসকে নিয়েও তৈরি হয়েছে বড়সড় আশঙ্কার জায়গা। দেমিত্রিস সম্পূর্ণ এমআরআই রিপোর্ট হাতে পাওয়ার পর রীতিমতো চিন্তায় ম্যানেজমেন্ট এবং তাকে কবে আবারও সম্পূর্ণ চোটমুক্ত অবস্থায় পাওয়া যাবে তা এখনই বলা মুশকিল। পরিস্থিতি এতটাই জটিল যে তাকে সম্পূর্ণ মরশুমের জন্যই মাঠের বাইরে থাকতে হতে পারে এমন আশঙ্কাও প্রকাশ করা হয়েছে বেশ কয়েকটি সূত্রেই। আর এর মাঝেই মাদি তালাল গতকাল যেভাবে চোট পেয়েছেন তাতে তালালের মাঠে ফিরতে যে বেশ কয়েক সপ্তাহই লেগে যেতে পারে এমনই আশঙ্কা প্রবল। এমনকি এই মরশুমে তাকে মাঠে আর দেখতে পাওয়া যাবে কিনা সে নিয়েই সংশয়ে আপামর লাল হলুদ জনতাই। এমত অবস্থায় বিদেশি বদলের প্রসঙ্গে ম্যানেজমেন্টের চিন্তাভাবনা যে আবারও বড়সড় সেটব্যাকেরই সম্মুখীন হলো সে কথা না বললেই নয়। উল্লেখ্য, সাউলের চোটের পর থেকেই বিদেশি বদল নিয়ে একাধিকবারই অস্কারের সাথে আলোচনা সেরেছেন ইমামি ইস্টবেঙ্গল কর্মকর্তারা।
তবে এই মুহূর্তে তালাল এবং দিমিও অনির্দিষ্টকালের জন্যই চোটের কবলে পড়ায় পরিস্থিতি অত্যন্ত ঘোরতর এবং দলবদলের অনেক ইকুয়েশনই যে এই মুহূর্তে পাল্টাতে পারে এমন সম্ভাবনাই প্রবল। সিচুয়েশন এতটাই ঘোরতর যে আগামী ম্যাচগুলিতে হয়তো 3 বিদেশিকেই হাতে পাবেন অস্কার এবং সেক্ষেত্রে দ্রুততার সাথে বিদেশি বদলের পথে না হাঁটলে পরিস্থিতি যে আরও সমস্যা সংকুল হতে পারে এমন আশঙ্কা থেকেই যায়। এমতাবস্থায় আপাতত যা খবর তাতে আগামী সপ্তাহে বিদেশি বদলের বিষয়টি চূড়ান্ত হতে পারে এবং এক্ষেত্রে সমস্ত প্রকার পসিবিলিটির দিকটি খোলা রাখতে চাইছেন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। অর্থাৎ দলের কোনো বিদেশি ফুটবলারের সাথে এই মুহূর্তে সম্ভবত চুক্তিভঙ্গ করা হবে না এবং সেক্ষেত্রে ডিরেজিস্টার করা হতে পারে চোটের কবলে থাকা খেলোয়াড়দের। এখন দেখার দলের বাড়তে থাকা চোট আঘাতের সমস্যাকে মাথায় রেখেই আগামী দিনে কত দ্রুত বিদেশি বদলের দিকগুলিকে চূড়ান্ত করতে পারেন ইস্টবেঙ্গল রিক্রুটাররা। আজকের ভিডিওটি এই অবধি। ইন্ডিয়ান ফুটবল এবং ইস্ট বেঙ্গল রিলেটেড এমনই সব আপডেট এবং অ্যানালিসিস নিয়ে আবারও কথা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। টাটা, সাইনিং অফ।